ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো 9 ডিসেম্বর 2024 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে 2 নম্বর কোর্টে অনারেবল জাস্টিস VR গাভাই স্যার এবং অনারেবল জাস্টিস বিশ্বনাথন এর বেঞ্চে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মামলা ওবিসি বাতিল সংক্রান্ত মামলা, এই মামলাটি শুনানি পর্ব ছিল। এই মামলাটি রীতিমতো দুপুর 2টোর পর মামলাটি শুনানি পর্ব শুরু হয়েছে এবং এই মামলাটি পরবর্তী কত তারিখে শুনানির জন্য রাখা হয়েছে এবং এই মামলাটি গত 9 ডিসেম্বর 2024 তারিখে কী শুনানি পর্ব হলো তার বিস্তারিত বিবরণ থাকবে। সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আজকে শুনানি পর্বে কী হলো এবং পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে দেওয়া হলো সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তা চলুন আমরা ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে পদার্পণ করি। সর্বপ্রথম আমরা দেখে নিই যে এই মামলাটি কত তারিখে পরবর্তী তারিখে লিস্টের অন করা হয়েছে সেটি দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মামলাটি 9/12/2024 তারিখে অনারেবল জাস্টিস VR গাভাই স্যার এবং অনারেবল জাস্টিস KV বিশ্বনাথনের বেঞ্চে এই মামলাটি লিস্টেড অন ছিল এবং মামলাটি 57 নম্বর সিরিয়ালে মামলাটি লিস্টেড অন ছিল। এই মামলাটি শুনানি পর্ব হয়েছে এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন বলে 7/1/2025 তারিখ কম্পিউটার জেনারেট দেওয়া হয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে বিস্তারিত শুনানির জন্যে। এখন আমরা চলে আসি যে এই মামলাটি আজকে কী শুনানি হয়েছে। মামলা রীতিমতো শুনানি হয়েছে অনারেবল জাস্টিস VR গাভাই স্যার এবং অনারেবল জাস্টিস KV বিশ্বনাথনের বেঞ্চে 2 নম্বর কোর্টে। পিটিশনারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় আইনজীবী কপিল সিব্বল মহাশয় এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন PS পাটলিয়া স্যার। রাজ্যের হয়ে কথা বলা শুরু করেন মাননীয় আইনজীবী কপিল সিব্বল মহাশয়। প্রথমেই তিনি বলেন যে বিভিন্ন রাজ্য সরকার তারা তাদের সুবিধা মতো তারা রিজার্ভেশন দিয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মাইনরিটি পপুলেশনের এই মুহূর্তে প্রায় 28%। সেই কারণে দেখা যেতে পারে যে 27% মাইনরিটি মুসলিম কমিউনিটি কম সম্প্রদায়ের ব্যক্তিরা রয়েছে। কমিশনের সুপারিশ মতো পশ্চিমবঙ্গ সরকার তারা এই ওবিসি এই রিজার্ভেশনে থাকা প্রক্রিয়া কমপ্লিট করেছেন, অর্থাৎ রিজার্ভেশন দিয়েছেন। রাজ্যের হিন্দু সম্প্রদায়ে তারা এই বিষয়ে কনসার্ন রয়েছে, সেখানে 66% হিন্দু কমিউনিটির জন্য বিলং করছে। তো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা এই বিষয়ে কনসার্ন, তারা সবাই সচেতন রয়েছেন। তো এখানে প্রশ্নচিহ্ন উঠেছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওবিসি অর্থাৎ মুসলিম সম্প্রদায় রিজার্ভেশন নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। এই ওবিসি মুসলিমদেরকে ইনক্লুড করার ক্ষেত্রে প্রায় 76% বা 76টি যে সাবক্লাস রয়েছে ইনক্লুড করা হয়েছিল এবং হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা সেখানে রয়েছে। যে 76টি সাবক্লাস রয়েছে প্রত্যেক ক্লাস তার ম্যাক্সিমাম ক্লাসগুলো সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে, অর্থাৎ ইনক্লুড রয়েছে। রাজ্য সরকার এই ক্লাসিফিকেশন করে বা তার আগে তারা সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে, তারপর রাজ্য সরকার তারা ক্লাসিফিকেশন করেছে। তো সেই সাব ক্লাসগুলোকে সম্পূর্ণরূপে শাটডাউন করে দেওয়া হয়েছে। 2010 থেকে 2012-র মধ্যে যে সমস্ত সাব ক্লাসগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল 76টি সাব ক্লাসকে শাটডাউন করা হয়েছে এবং 76টি সাব ক্লাসের মধ্যে 44টি সাব ক্লাস তারা সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে এবং 44টি সাব ক্লাস তারা সেন্ট্রাল লিস্টের মধ্যে থাকা সত্ত্বেও কপিল সিব্বল মহাশয় জানান যে এই সাব ক্লাসের মধ্যে বেশ কিছু সাব ক্লাস তারা মণ্ডল কমিশনের সুপারিশ অনুসারে তারা ইনক্লুড হয়েছে। বাদবাকি যে সমস্ত সাব ক্লাসগুলো রয়েছে তারা বিভিন্ন কমিশন এবং হিন্দি কমিউনিটির ক্ষেত্রে তাদেরকে দিয়ে টোটাল 76টি সাব ক্লাসকে এখানে ইনক্লুড করা হয়েছিল এবং টোটালটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মাধ্যমে এটা করা হয়েছিল এবং টোটাল 76টি সাব ক্লাসকে এখানে ইনক্লুড করা হয়েছিল। সেখানে কলকাতা হাইকোর্ট সম্পূর্ণরূপে সেগুলোকে বাতিল বলে ঘোষণা করেছে। অ্যাকচুয়ালি এই মুসলিমদেরকে নিয়ে রিজার্ভেশন দেওয়া হবে কি না সেই নিয়ে কপিল সিব্বল মহাশয় তিনি জানান যে এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে রিজার্ভেশন সেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে ইতিমধ্যেই কন্টিনিউ রয়েছে। মুসলিম সম্প্রদায় কমিউনিটির মধ্যে যে সমস্ত সাব ক্লাসকে ইনক্লুড করা হয়েছে সেগুলোকে সম্পূর্ণটাই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সুপারিশ অনুসারে করা হয়েছে, কিন্তু এই প্রত্যেকটা সাব ক্লাস তাদের যখন ইনক্লুড করা হবে সাব ক্লাসের মধ্যে সেই সাব ক্লাসগুলো রয়েছে সেগুলো টোটালটাই কলকাতা ইউনিভার্সিটি বা তাদের সার্ভে অনুসারে তাদের সুপারিশ অনুসারে এটা করা হয়েছে এবং সেটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মধ্যে দিয়ে। তো বিচারপতি তখন জিজ্ঞাসা করেন যে আদার্স যে ব্যাকওয়ার্ড কমিটি রয়েছে তারা কি ওবিসির মধ্যে ইনক্লুড রয়েছে, তো সাব ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সেগুলো কি ইনক্লুড রয়েছে। মাইলর তখন জানান যে টোটাল তথ্য টোটাল সার্ভে ডেটা ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে। তো যেভাবে যে সমস্ত সাব ক্লাসগুলোকে ইনক্লুড করা হয়েছে সমস্ত সার্ভে আমাদের কাছে রয়েছে, সেই
একটাই শাটডাউন করা হয়েছে, অর্থাৎ যে রুল তৈরি করা হয়েছিল সেই রুলটাকেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কলকাতা হাইকোর্ট সেই রুলটাকেই বাতিল বলে ঘোষণা করেছে। এরপর পিএস পাটিলুইয়া স্যার কিছু বলার চেষ্টা করেন, তখন মাননীয় বিচারপতি পিএস পাটিলুইয়া স্যারকে থমকে দেন এবং কন্টিনিউ করেন কপিল সিব্বল মহাশয়। তো কপিল সিব্বল মহাশয় বলেন যে ৭৬টি সাবক্লাসকে যেগুলোকে ইনক্লুড করা হয়েছিল তার মধ্যে ৪৪টি সাবক্লাস অলরেডি সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে এবং ২০১০ সালের পর যে সমস্ত ওবিসি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ওবিসিগুলোকে ইনক্লুড করা হয়েছিল সেইগুলোকে বাতিল বলে ঘোষণা করা হয়নি। অর্থাৎ একটি রিলিজিয়ানের ভিত্তি করে যে সমস্ত সাবক্লাসগুলো রয়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সাবক্লাস রয়েছে, সেই সাবক্লাসগুলোকে ৭৬টি সাবক্লাসগুলোকে সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত সাবক্লাসগুলোকে ইনক্লুড করা হয়েছিল সেইগুলোকে সম্পূর্ণরূপে খারিজ করেনি বা বাতিল করেনি। কপিল সিব্বল মহাশয় পূর্বে উল্লেখ করেছিলেন যে এই সাবক্লাসগুলোকে একটি ইউনিভার্সিটির মাধ্যমে এইগুলোকে ইনক্লুড করা হয়েছিল। তখন মাননীয় বিচারপতি কেভি বিশ্বনাথন মহাশয় জানান যে তাহলে কি এই সাবক্লাসগুলোকে ইনক্লুড করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে বা বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে, এবং সেখানে কি ব্যাকওয়ার্ড কমিশনের কোনো ভূমিকা ছিল না? তখন মাননীয় আইনজীবী কপিল সিব্বল মহাশয় জানান, না মাই লর্ড, সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে এবং ব্যাকওয়ার্ড কমিশনের সাহায্য নিয়ে এই কাজটি করা হয়েছে। অর্থাৎ সমস্ত ৭৬টি যে সাবক্লাস রয়েছে তাদেরকে ইনক্লুড করা হয়েছিল। তাদের মধ্যে ৪৪টি সাবক্লাস অলরেডি সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মাধ্যমে যে অ্যাক্ট তৈরি করা হয়েছিল, যে রুল তৈরি করা হয়েছিল, সেই রুলসটাকে তারা শাটডাউন করে দিয়েছে। অর্থাৎ ১৬ সেকশনে যে সেকশন রয়েছে তার মধ্যে দিয়ে যে সাবক্লাসগুলোকে তারা অন্তর্ভুক্ত করেছিল সেইগুলোকে সম্পূর্ণরূপে শাটডাউন করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে আরও একজন আইনজীবী কথা বলার চেষ্টা করছিলেন, তখন তার মাইক ঠিকঠাক মতো শোনা যাচ্ছিল না। এরপর কথা বলা শুরু করেন অমনচন্দ্র দাসের পক্ষ থেকে থাকা উপস্থিত আইনজীবী পাটিলুইয়া স্যার। পাটিলুইয়া স্যার বলেন যে প্রথমে পিএস পাটিলুইয়া স্যার বলেন যে রেসপন্ডেন্টের পক্ষ থেকে তিনি বলেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কথা বলা হচ্ছে, তারা একদমই কোনো রকম সার্ভে করেনি, তাদের হাতে কোনো ডাটা নেই, কোনো কোয়ান্টিটিভ তথ্য তাদের কাছে নেই। ৪ ফেব্রুয়ারি ২০১০ সালে নোটিফিকেশন অনুসারে ৯৪ থেকে ২০০৯ সালের পর্যন্ত যে ৬৬টি সাবক্লাসকে ইনক্লুড করা হয়েছিল তার মধ্যে ৩ মাসের মাথায় গিয়ে আরও ৪২টি সাবক্লাসকে ইনক্লুড করা হয়েছিল। এই সাবক্লাসের মধ্যে সেখানে ৪১টি টোটালটাই মুসলিম সম্প্রদায়, আর বাদবাকি কমিউনিটির জন্য বাদবাকি যে ক্লাসগুলি রয়েছে সেগুলো ঠিক তার পরের বছরই ৫৬টি সাবক্লাসকে আবার নতুনভাবে ইনক্লুড করা হয়েছে এবং শুধুমাত্র সরকারের মৌখিক সিদ্ধান্তের উপর নির্ভর করেই ১০৮টি ক্লাসকে ইনক্লুড করা হয়েছে। তো অল্প সময়ের মধ্যে তারা আরটিআই করে সেখানে জানতে চায় যে তাদের সার্ভেটা রয়েছে, সেখানে কোয়ান্টিটিভ ডেটাগুলো কত রয়েছে, সেই সার্ভেতে তাদের কোনরূপ তথ্য দেওয়া হয়েছিল না এবং সেই সার্ভেতে তারা তথ্য না পাওয়ার ফলে তারা এই বিরুদ্ধে কেস করে এবং কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। পিএস পাটিলুইয়া স্যার বোঝানোর চেষ্টা করেন যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাস বা ব্যাকওয়ার্ড কমিউনিটিগুলো রয়েছে তাদের সাহায্য নিয়ে তারা তাদেরকে সাবক্লাসগুলোকে অন্তর্ভুক্তিকরণ করতে পারেন, কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসকে তারা কমিশনকে বাইপাস করে তারা নিজের পছন্দ মতো সাবক্লাসগুলোকে প্রায় 99% সাবক্লাসগুলোকে মুসলিম সম্প্রদায়ের ভুক্ত মধ্যে যে সমস্ত সাবক্লাস রয়েছে সেইগুলোকে ইনক্লুড করেছে এবং রাজ্য সরকার এটা করেছে। রেসপন্ডেন্টের পক্ষ থেকে আরেকজন লয়ার তিনি কথা বলা শুরু করেছিলেন এবং তিনি ইন্দিরা সোহানি মামলা রেসপন্স টেনে আনেন এবং তিনি জানান যে সমস্ত স্টেটের ক্ষেত্রে ১৯৯৩ সালের যে স্ট্যাট রয়েছে অর্থাৎ যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে সমস্ত কার্যকারিতা করা হয়েছে এবং সমস্ত সাব ক্লাসকে ইনক্লুড করা হয়েছে। তিনি জানান ২০১০ সালের পর এসে পার্টিকুলার রিলিজিয়ানের কোনো কমিউনিটিকে ভালো রাখার জন্য বা তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তিনি রিজার্ভেশনকে পলিসিটিকে কার্যকারী করেছিলেন বা ঘোষণা করেছিলেন। রেসপন্ডেন্টের পক্ষ থেকে তারা বারবার জানাচ্ছিলেন যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো সুপারিশ ছাড়া, কোনো সার্ভে না করে, কোনো ডেটা না রেখে, কোনো ডেটা কালেক্ট না করে শুধুমাত্র কোনো ধর্মকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই রিজার্ভেশন পলিসিটিকে নিয়ে আসা হয়েছে বা তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে। তো এইভাবেই তারা শুনানি প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন। আজ শুনানি প্রক্রিয়া শুরুতেই কিন্তু প্রথম দিকেই অনারেবল জাস্টিস বি আর গাভাই স্যার তারা কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই মামলাটি একটি দীর্ঘ সময় শুনানি করার প্রয়োজন আছে, সেই কারণে তিনি আর আজকে এইটুকু শুনানি হলেও তার পরবর্তী ডেট ফিক্স করে দিয়েছেন। আমি সেই ডেট আপনাদের পূর্বেই বলেছি যে ডেট ফিক্সড হয়েছে আগামী জানুয়ারি মাসের ৭ তারিখে। পরবর্তী হিয়ারিংয়ের ডেটে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে লাইভ দেখানো হবে, সেই কারণে লাইভ দেখতে পরবর্তী জানুয়ারি মাসে ২০২৫ সালে এই মামলাটি লাইভ দেখতে আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।